আল্লাহ পাকের কাছে অনেক অনেক শুকরিয়া, কারণ দেশের বাইরে আসলে ট্যুরগুলোতে বাচ্চাদেরকে নিয়ে যাওয়াটাই একটা, আর তারপরে আমাদের এমনভাবে প্রোগ্রামগুলো ছিল, কারণ মাত্র 20 দিনের মধ্যে আমাদের 7টা শো, এবং তার পাশাপাশি একটা দেশ থেকে আরেকটা দেশে যেয়ে যেয়ে, তো এটা আমার জন্য বেশি ডিফিকাল্ট ছিল। এবং আমার যেটা মনে হয়েছে যে সাফিয়া এবার আমাকে যে পরিমাণ হেল্প করেছে, আমার মনে হচ্ছে যে আমার আম্মা আমার একদম ছোট আম্মার মতো কাজ করেছে, এবং আমি খুব বেশি মিস করেছি আমার বড়টাকেও, কারণ ইউরোপ বা দেশের বাইরে যাওয়ার আগে বড় দেশগুলোর তো অনেক আগের থেকে ভিসা হয়ে যায়, ও আসার আগে আমাদের ভিসা হয়ে গিয়েছিল। এবং তোমরা হয়তো বা আরও ভালো জানো যে এইসব দেশগুলোতে আসলে বাবা বা মায়ের সঙ্গে ছাড়া কিন্তু বাচ্চাদের ভিসা অ্যালাউ হয় না। তো আমি যেহেতু সাফিয়াকে নিয়ে অলরেডি ভিসা করিয়ে ফেলেছিলাম, সো আমি আর ফার্দার দাঁড়াতেও পারছিলাম না, এবং আমাদের হাতে ওই টাইমটাও ছিল না। তো দুজনকে নিয়ে ঘুরলে বেশি আমার ভালো লাগতো এবং আমি বেশি এনজয় করতাম। একজনকে মিস করেছি, আরেকজন আমাকে সঙ্গে খুব ভালো সময় দিয়েছে এবং ওকে নিয়ে বেশ ঘুরেছি। আসলে সব থেকে বড় কথা যে আমি তো সব সময় আমার ভক্ত শ্রোতা এবং আমার সাংবাদিক ভাই এবং বোনদের মধ্যে অলওয়েজ আমি কৃতজ্ঞ, কারণ আমি সবার কথা বলতে পারবো না, ব্যক্তি সালমার কথাই বলি, আমার যেটা ভালো লাগে আমি সেটাই সবসময় শেয়ার করি। আমি কিন্তু আজকে সবার ভালোবাসার জন্য এই জায়গায় এসেছি, এবং আমি জানি যে মানে সাংবাদিকদের থাকে না যে কলমের জোরটা কিন্তু অনেক, আপনারা চাইলে কাউকে সহজে বড়ও করতে পারেন এবং ছোটও করতে পারেন। তো আমি আপনাদের, আমি বলতে পারি সেই অর্থে আমি অনেক সৌভাগ্যবতী যে আপনাদের ভালোবাসা পেয়েছি, দোয়া পেয়েছি। কোনো না কোনো কারণে আমি একেবারেই ভাইরাল হতে চাই না, তারপরেও আপনারা কেন জানি আমাকে ভাইরাল করে দেন। এটার জন্য আমি কি কৃতজ্ঞতা জানাবো না কি বলবো আমি জানি না, তবে ভালোবাসা জানাই। অ্যাওয়ার্ডটা আসলে সম্মানের, তো যে কোনো কাজের স্বীকৃতি, সম্মানটা পেলে আসলে কাজের উৎসাহটা অনেক বেড়ে যায়। তো আমি আসলে প্রতিনিয়ত কাজ করছি এবং চেষ্টা করে যাচ্ছি। মাঝে মাঝে ভয়ও কাজ হয়, ভয়ও লাগে, তারপরেও বলবো যে আপনাদের এই ভালোবাসাটা নিয়ে যেন আমি তো কাজ করে যেতে পারি, মরার আগ অবধি যেন ভালোবাসাটা থাকে। এই ভাইরাল ওয়ার্ডটা তো আপনারাই দিয়েছেন। আসলে আমি আসলে আমার দেখেন, আমার ছোট বয়সে জীবনে এত কিছু পেয়েছি, অনেক দেখারও সৌভাগ্য হয়েছে, অনেক কিছু অল্প বয়সে জীবনে সব চাওয়া পাওয়ায় বলতে পারেন যে পেয়েছি। এখন অনেক আমার কলিগরাও বলে যে মেয়েও তো বড় হয়ে গেল, আমি বললাম যে আমি জীবনের সকল স্বাদ গ্রহণ করতে চাই। দেখা গেল আমার 40 বছর বয়সে হয়তো বা এমনও হতে পারে যে আরও অনেক স্বাদ আমি গ্রহণ করতে পারি। অল্প বয়সে এমনও হতে পারে নাতিপুতিও হতে পারে আমার। তো আমি চাই যে আমার মানে বয়সকালে আমি সকল স্বাদ নিয়েই মরতে চাই, মানব জনম যেহেতু একবার। তো এই অল্প একটু জার্নিতে ভুল ত্রুটি তো মানুষের থাকবেই, তার পাশাপাশি আমি মনে করি যে এই যে সুন্দর জার্নিটা এবং ভাইরাল কথাটার মধ্যে আমি যেতেই চাই না। আমার মনে হয় যে ভালোবাসার বন্ধনে যে নামটা মায়া দিয়ে আটকানো থাকে, ওইটাই আমি রাখতে চাই, ভাইরালটা আসলে চাই না আমি।